আবারও অস্বাস্থ্যকর অঙ্গনবাড়িতে মেয়াদ উত্তীর্ণ ছাতু খেয়ে অসুস্থ হলো শিশু। সেন্টারে কর্মী ও সহকারীকে আটকে রেখে বিক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। জানা যাচ্ছে হোসেনপুর দক্ষিণ অঙ্গনবাড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেখানে মেয়াদ উত্তীর্ণ ও পোকা ধরা ছাতু দেওয়ার অভিযোগ। অভিভাবকদের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন। সেখানে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। এই ছাতু খেয়েই অসুস্থ হয়ে পড়েছে শিশু। অঙ্গনবাড়ি কেন্দ্রে পোকা ধরা এবং মেয়াদ উত্তীর্ণ ছাতু দেওয়ার অভিযোগ, এবং সেই ছাতু খেয়েও ফেলেন শিশুরা। আর তারপরে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়েছেন। আর এরপরেই সেখানে অঙ্গনবাড়ির কর্মী সহকারী তাদেরকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন অভিভাবকদের। আবারও এক অঙ্গনবাড়িতে অস্বাস্থ্যকর ছবি সামনে এলো। অঙ্গনবাড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ এবং পোকা ধরা ছাতু দেওয়ার অভিযোগ। এবং আপনাদের শোনাবো এই ঘটনার পর অভিভাবকরা তারা কি অভিযোগ করেছেন, পাশাপাশি এই অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী তার কি প্রতিক্রিয়া। 7 দিন যাচ্ছে, 3 দিন খুলছে, সব দিনেই বন্ধ, গেট যাচ্ছে। তো নিয়মিত খাবার পাচ্ছেন আপনারা? না। কি কি খাবার দিচ্ছে সেন্টার থেকে? যেগুলো দেওয়ার উচিত সেগুলো পাচ্ছি না। খিচুড়িতে হলদি দিচ্ছে, শুধু আলু দিচ্ছে, আর মুসুরি টুসুরি কিচ্ছু দিচ্ছে না। এত কিছু 12 কিসিমের সবজি বিক্রি হচ্ছে, কই কিছু কি দিচ্ছে খিচুড়িতে? এই যে কোথা হচ্ছে ডিসপের মানে ডেট ফেলা মানে ছাতু খিলাচ্ছে। আজকে আমার প্রতি এই বৌমা নিয়ে গেল, আমার প্রতি খেয়ে মানে উল্টি করছে। হ্যাঁ, তারপরে আমি দেখলাম আটার প্যাকেট, ছাতুর প্যাকেট দেখছি, মানে প্যাকেটে মানে ডেট ফেল আছে। আমাদের যে চাল ডাল আছে কি না, চাল ডাল এক জায়গায় আমাদের বস্তা থাকে, বুঝলেন? তো ওখান থেকে আমাদের একটা বস্তা বেরিয়ে দিয়েছে। তো ওটা যদি অমনি হতো, আমি যদি আজকে আসতাম তাহলে ওটা ছাতু আমি দিতাম না। কিন্তু যেটা বলছে যে আপনারা নাকি নিয়মিত খাবার দিচ্ছেন না। তো নিয়মিত আমি খাবার দিচ্ছি, ওরা যদি বেমানি কথা বলে তো তার কোনো করার আছে? আপনারা শুনলেন অঙ্গনবাড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিভাবকরা তারা অভিযোগ করছেন যে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না। যদিও দেওয়া হয়ে থাকে তাহলে খাবারের গুণগত মান অনেকটাই নিম্নমুখী। আর সেক্ষেত্রে আবারও এক এইরকম অস্বাস্থ্যকর ছবি সামনে এলো হরিশ্চন্দ্রপুরে। সেখানে মেয়াদ উত্তীর্ণ এবং পোকা ধরা ছাতু দেওয়ার অভিযোগ, যাকে এক শিশু সে অসুস্থ হয়ে পড়ে।